দেয়ার ইজ আ হাই স্কুল ইন দ্য ভিলেজ। এই গ্রামে একটি হাই স্কুল আছে। সো দেয়ার ইজ অর্থ হচ্ছে সেখানে আছে। দেয়ার ইজ আ হাই স্কুল ইন দ্য ভিলেজ। আবার যখন আমরা দেয়ার আর বলবো তখন সেটাকে আমরা প্লুরাল বুঝাবো। মানে ধরেন সেই গ্রামে দুইটা হাই স্কুল আছে, তখন আমরা বলবো দেয়ার আর, এই ইজের জায়গায় আর হবে। দেয়ার আর টু হাই স্কুল ইন দ্য ভিলেজ। এই গ্রামে দুইটি হাই স্কুল আছে। সো একটি হলে দেয়ার ইজ হবে, দুইটি হলে দেয়ার আর হবে। তো এরকম আছে অর্থে আমরা দেয়ার ইজ আর দেয়ার আর ব্যবহার করব। যেমন এই গ্রামে একটি মসজিদ আছে, আমরা বলতে পারি দেয়ার ইজ আ মস্ক ইন দ্য ভিলেজ। ধরেন এই গ্রামে একটি প্রাইমারি স্কুল আছে, দেয়ার ইজ আ প্রাইমারি স্কুল ইন দ্য ভিলেজ। সো আজকের ভিডিওতে আমরা দেয়ার দিয়ে যত বাক্য আছে সবগুলোই আজকে শিখে নেব। সো চলুন আমরা কিভাবে দেয়ার দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি সেটাই শিখি। সো প্রথমে আমরা দেখেছি যে দেয়ার ইজ আর দেয়ার আর। তো দেয়ার ইজ হচ্ছে সেখানে আছে, একটি আছে। আর দেয়ার আর যখন একটির বেশি বোঝাবে, দুইটি থেকে শুরু করে, তখন আমরা দেয়ার আর বুঝাবো। সো দেয়ার ইজ হচ্ছে সেখানে আছে, দেয়ার ইজ আ হাই স্কুল ইন দ্য ভিলেজ, সেখানে একটি হাই স্কুল আছে। দেয়ার আর টু হাই স্কুল ইন দ্য ভিলেজ, এই গ্রামে দুইটি হাই স্কুল আছে। সো এভাবে আমরা দেয়ার ইজ একটি অর্থে, দেয়ার আর অনেকগুলো অর্থে ব্যবহার করতে পারি। আবার দেয়ার ওয়াজ আর ওয়ার, এই দুইটা অর্থ হচ্ছে সেখানে ছিল বা ছিল। যখন আমরা একটি বুঝাবো তখন বলবো দেয়ার ওয়াজ, আর যখন প্লুরাল বা অনেকগুলো বুঝাবো তখন বলবো দেয়ার ওয়ার। দেয়ার ওয়াজ আ ডক্টর ইন দ্য ভিলেজ, এই গ্রামে একজন ডাক্তার ছিলেন। সো দেয়ার ওয়াজ, সেখানে ছিলেন, আ ডক্টর, একজন ডাক্তার, ইন দ্য ভিলেজ, সেই গ্রামে বা এই গ্রামে। সো দেয়ার ইজ আ ডক্টর ইন দ্য ভিলেজ। সো এইভাবে আমরা বলতে পারি। আবার যখন আমরা ওয়ার বুঝাবো তখন আমরা বলতে পারি দেয়ার ওয়ার টু ডক্টরস ইন দ্য ভিলেজ, এই গ্রামে দুইজন ডাক্তার ছিলেন। সো এভাবে আমরা দেয়ার ওয়াজ ব্যবহার করব একজন অর্থে, দেয়ার ওয়ার অনেকগুলো অর্থে, সেটা হবে ছিল। ধরেন একটি গ্রামে বা যে কোনো জায়গায় কোনো কিছু ছিল বা প্লুরাল হলে হবে দেয়ার ওয়ার, আবার একটি হলে হবে দেয়ার ওয়াজ। সো আর দেয়ার হ্যাভ বিন, দেয়ার হ্যাজ বিন। সো এগুলো কিভাবে হয়? দেয়ার হ্যাভ বিন অ্যান্ড দেয়ার হ্যাজ বিন অর্থ হয়েছে হয়েছে। সো দেয়ার হ্যাজ বিন আ মস্ক ইন দ্য ভিলেজ, এই গ্রামে একটি মসজিদ হয়েছে। সো আমরা যদি কোনো কিছু হয়েছে বোঝাতে চাই তখন আমরা দেয়ার হ্যাভ বিন অথবা দেয়ার হ্যাজ বিন বোঝাবো। যখন একটি বোঝাবে তখন হবে দেয়ার হ্যাজ বিন, আবার যখন অনেকগুলো বোঝাবো তখন হবে দেয়ার হ্যাভ বিন। যেমন আমরা যদি বলতে চাই যে এই গ্রামে দুইটা মসজিদ হয়েছে তখন আমরা বলতে পারি দেয়ার হ্যাভ বিন টু মস্কস ইন দ্য ভিলেজ। এখানে একটি অর্থে আমরা দেয়ার হ্যাজ বিন বোঝাবো। সো আমরা যদি বলতে চাই এই গ্রামে একটি কলেজ হয়েছে তখন আমরা বলতে পারি দেয়ার হ্যাজ বিন আ কলেজ ইন দ্য ভিলেজ, এই গ্রামে একটি কলেজ হয়েছে। সো এভাবে দেয়ার হ্যাভ বিন অ্যান্ড হ্যাজ বিন আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে দেয়ার হ্যাড বিন, হয়েছিল। ধরেন পাস্টে বা অতীতে কোনো কিছু হয়েছিল এই গ্রামে, তখন আমরা বলতে পারি যেমন দেয়ার হ্যাড বিন আ পার্ক ইন দ্য সিটি, এই সিটিতে বা এই শহরে একটি পার্ক হয়েছিল। সো আমরা বলতে পারি দেয়ার হ্যাড বিন আ পার্ক ইন দ্য সিটি, এই শহরে একটি পার্ক হয়েছিল। দেয়ার হ্যাড বিন হয়েছিল। দেখুন সবগুলি কিন্তু সিমিলার টাইপ, মানে অর্থ প্রায় সেম, শুধু অর্থটা প্রেজেন্ট আর পাস্টে চেঞ্জ হয়। সো এখন হচ্ছে দেয়ার ক্যান বি, হতে পারে বা থাকতে পারে এরকম অর্থে। যেমন দেয়ার ক্যান বি মিস্টেক ইন দ্য রিপোর্ট, এই রিপোর্টে ভুল থাকতে পারে। সো হতে পারে বা থাকতে পারে অর্থে আমরা দেয়ার ক্যান বি ব্যবহার করতে পারি। সো দেয়ার ক্যান বি হতে পারে বা থাকতে পারে। দেয়ার ক্যান বি মিস্টেক ইন দ্য রিপোর্ট, এই রিপোর্টে ভুল থাকতে পারে। সো আমরা দেয়ার ক্যান বি অর্থে থাকতে পারে বা হতে পারে হিসাবে ব্যবহার করতে পারি। আবার দেয়ার কুড বি হচ্ছে এই ক্যান বি এর পাস্ট ফর্ম। ধরেন সেখানে ভুল থাকতে পারে, এই অর্থে আমরা যদি বলতে চাইতাম তাহলে এভাবে বলতে পারতাম দেয়ার কুড বি মিস্টেক ইন দ্য রিপোর্ট, এই রিপোর্টে ভুল থাকতে পারত। এখানে আমরা উদাহরণ হিসেবে লিখেছি দেয়ার কুড বি আ প্রবলেম হিয়ার, সেখানে একটি সমস্যা থাকতে পারত। সো থাকতে পারত অর্থে আমরা দেয়ার কুড বি ব্যবহার করব। দেয়ার মে বি
হতে পারে বা থাকতে পারে এই অর্থে, এটা সম্ভাবনা অর্থে। যেমন দেয়ার মে বি সাম ফ্রগস ইন দ্য পন্ড, এই পুকুরে কিছু ব্যাঙ থাকতে পারে। সো দেয়ার মে বি সাম ফ্রগস ইন দ্য পন্ড, এই পুকুরে কিছু ব্যাঙ থাকতে পারে। আবার আমরা যদি বলতে চাই যেমন দেয়ার মে বি স্নেকস ইন দ্য পন্ড, এই পুকুরে সাপ থাকতে পারে। সো এই ধরনের অর্থে আমরা দেয়ার মে বি ব্যবহার করতে পারি, যেটা সম্ভাবনা বোঝাবে। আবার দেয়ার মাইট বি, সেটাও অনেকটা সম্ভাবনাই বোঝায়, যেমন সেটা হতে পারতো আর থাকতে পারতো এই অর্থে ব্যবহার হবে। যেমন দেয়ার মাইট বি ডগস ইন দ্য স্ট্রিট, সেই এই রাস্তায় কুকুর থাকতে পারতো। সো আমরা যদি থাকতে পারতো অতীতের কিছু বলতে চাই তখন দেয়ার মাইট বি ব্যবহার করব। সো দেয়ার মে বি হচ্ছে হতে পারে, থাকতে পারে, আর দেয়ার মাইট বি হতে পারতো, থাকতেও পারতো। সো এগুলো যদি আপনি বারবার বলে চর্চা করেন তাহলে কিন্তু আপনার অভ্যাস হয়ে যাবে আর ভুল হবে না। দেয়ার মাস্ট বি, নিশ্চয়ই আছে। সো দেয়ার মাস্ট বি অর্থ হচ্ছে নিশ্চয়ই আছে। দেয়ার মাস্ট বি আ বিগ প্রবলেম ইন দিস টিভি, এই টিভিতে মনে হয় একটি বড় সমস্যা আছে। ধরেন টিভিটা নষ্ট হয়ে গেছে, তখন আমরা বলতে পারি দেয়ার মাস্ট বি আ বিগ প্রবলেম ইন দিস টিভি। আবার আমরা বলতে পারি দেয়ার মাস্ট বি আ বিগ প্রবলেম ইন দ্য ভিলেজ, এই গ্রামে অনেক বড় সমস্যা থাকতে পারে। দেয়ার মাস্ট বি থাকতে পারে না, নিশ্চয়ই আছে এই অর্থে আমরা ব্যবহার করতে। দেয়ার মাস্ট বি আ বিগ প্রবলেম ইন দিস টিভি, এই টিভিতে নিশ্চয়ই সমস্যা আছে। সো দেয়ার সিমস টু বি, আছে বলে মনে হয়, এই অর্থে আমরা দেয়ার সিমস টু বি এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। দেয়ার সিমস টু বি সামথিং অ্যাবনর্মাল হিয়ার, সেখানে কোনো কিছু অস্বাভাবিক কোনো কিছু আছে বলে মনে হয়। সো দেয়ার সিমস টু বি হচ্ছে আছে বলে, দেয়ার সিমস টু বি সামথিং অ্যাবনর্মাল হিয়ার, এখানে অস্বাভাবিক কিছু আছে বলে মনে হয়। সো এইভাবে আমরা দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার হ্যাভ বিন, দেয়ার হ্যাজ বিন, দেয়ার হ্যাড বিন, দেয়ার ক্যান বি, দেয়ার কুড বি, দেয়ার মে বি, দেয়ার মাইট বি, দেয়ার মাস্ট বি, দেয়ার সিমস টু বি, এইগুলো ব্যবহার করে বাক্য তৈরি করে নিতে পারি। এখানে আমি একটি করে উদাহরণ দেখিয়েছি, আপনি চাইলে আরও উদাহরণ এইভাবে অর্থ বুঝে মেক করে আপনি যদি চর্চা করেন তাহলে এই ধরনের সেন্টেন্স আর কখনোই ভুল হবে না। সো আশা করি আপনি দেয়ার দিয়ে আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে বা কমেন্ট সেকশনে আপনার উত্তরটি দিতে চেষ্টা করব। সো থ্যাংক ইউ।